আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭১-এর মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলবেন, মাইর খাবেন। ৭১-এর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হবেন, মাইর খাবেন। ৭১ নিয়ে কথা বলবেন, আপনি ২৪কে কটাক্ষ করলেন। আপনি কথা বলবেন ৪৭ আর ২৪ নিয়ে। আপনি কিসের বীর মুক্তিযোদ্ধা? ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নারীর সম্ভ্রমহানি, এসব গুজব, এসব বানোয়াট কথা। কারণ সেই সময় মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করেছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তাদের তো গায়ে ফুসকা পড়বেই এবং তারা আপনাকে তো শাসাবেই। আপনার কাছ থেকে পুলিশের সামনেই তো মাইক্রোফোন বা মাইক কেড়ে নেবে, এটাই তো স্বাভাবিক। তার মেসেজটা জামাতের নেতা, সাবেক জামাতের এমপি লতিফুল্লাহ চাঁপাইনবাবগঞ্জে, সে একেবারে প্রকাশ্যে আজকে মেসেজটা দিয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সুদীদের নিয়ে পুলিশদের আয়োজনে একটা অনুষ্ঠান ছিল। সেখানে ওই অঞ্চলের ডিআইজি বা ডিজি যারা থাকে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা উপস্থিত ছিলেন। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। শেষের দিকে বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম বক্তব্য দেন। সেই বক্তব্যের এক পর্যায়ে যে তিনি বলেন, ৭১কে ছোট করে ২৪-এর সফলতা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই ধরনের একটা কথা যখনই বলছে, তখনই স্টেজের সামনে থেকে উঠে এই এমপি, জামাতের এমপি, সে সরাসরি বাধা দিয়েছে এবং পুলিশ এসে পরবর্তীতে এই তরিকুল ইসলামের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে। এই কথা বলার পরে, কারণ সে বীর মুক্তিযোদ্ধা, সে ৭১-এ মুক্তিযুদ্ধ করেছে, রণাঙ্গনে সে যুদ্ধ করেছে, সে ৭১কেই তো প্রশংসা করবে, সে ৭১কেই। কারণ ৭১-এর যে স্বাধীনতা, সেটাই হলো রিয়েল স্বাধীনতা। কারণ অন্য একটা রাষ্ট্রের কাছ থেকে তারা স্বাধীনতা অর্জন করেছে। এটা নিয়ে পরবর্তীতে যখন ওই এমপি, জামাতের এমপির কাছে শোনা হয় যে কি ঘটেছে, তখনও বলছে ২৪কে কটাক্ষ করেছে। ২৪কে কটাক্ষ করেছে, তা কী বলেছে সেটা তো আমরা শুনেছি, আমরা সেটা ডিরেক্টলি শুনেছি, মানে যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা তো শুনেছি। সেখানে তো কটাক্ষের কোনো প্রশ্নই ওঠেনি। তারপরে পরে তরিকুল ইসলামকে প্রশ্ন করলে সে বলছে, আমি তো ২৪কে কটাক্ষ করিনি, যেটুকু শুনেছিলাম আমি পরবর্তীতে তাদের আরও প্রশংসা করতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ তো তারা আমাকে দেই নাই। এক সময় মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি, মুক্তিযুদ্ধের নাতিপুতি মুক্তিযোদ্ধা বলে নিজেকে গর্ববোধ করতো যেসব মানুষগুলো, মানে মুক্তিযুদ্ধের তকমা বিক্রি করে, মুক্তিযোদ্ধাকে বিক্রি করে যারা আয় রোজগার করেছে, তারা কোথায়? আজ মুক্তিযোদ্ধার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। কারা এরা? দুদিন পরে আরও কত কিছু ঘটবে, সেটা দেখার জন্য অপেক্ষায় থাকেন। মুক্তিযুদ্ধ ৭১-এর কথা বলবেন, তা মাইর খাবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।